মেঘ তোমরা বসো না, আমি ওর গায়ে হলুদটা সেরে আসছি। আচ্ছা আন্টি একটু গায়ে হলুদ। না 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 শোনো না, বলছি এত তাড়াহুড়ো কিসের বলো তো? তোমরা তো সবে এলে, একটু গল্প করি তোমাদের সাথে মা প্লিজ। এতক্ষণ ধরে তাড়া দিচ্ছিল কিন্তু কখন হবে কখন শুরু করবে, আর যেই তোমাদের দেখেছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ সত্যি। আরে আপনারা কেমন আছেন? ভালো। একটা গ্রুপ ফটো হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ একদম। না না এখন আর গ্রুপ ফটো টটো তোলার দরকার নেই, আমাদের আবার দেরি হয়ে যাবে, আমরা ফিরবো তো আন্টি। কেন মেঘদি, আমার বিয়ের দিন ননদ দেওর সবার সাথে না হয় আমি একটা ছবি তুলি? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোলো। এসো এসো এসো। দেখো গো, গুঞ্জা এখন থেকে কেমন শ্বশুর বাড়ির লোকেদের আগলে ধরেছে। না না না, ধরেছে না, আগলে রেখেছে বলা ভালো। আচ্ছা গুঞ্জা, চলো আন্টি এবার তাহলে গায়ে হলুদের অনুষ্ঠানটা সেরে নিন, আমরা গায়ে হলুদটা দেখে আবার বাড়ি ফিরে যাব, দেরি হয়ে যাবে নাহলে আমাদের। এ বাবা, এত তাড়াহুড়োর কি আছে? ও মা, ওদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। এই না না গুঞ্জাদি, আজকে না আমরা আর খাবো না, আসলে আমাদের একটু বাড়ি ফেরার তাড়া আছে, তো অনেক কাজ আছে না বাড়ি গিয়ে, আর তোমার গায়ে হলুদটা শেষ হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা সে না হয় ঠিক আছে, কিন্তু অন্তত কোল্ড ড্রিঙ্ক, মা একটা কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা করো। কি দিচ্ছি, তোকে তো ভাবতে হবে না। ভাববে তো, শ্বশুর বাড়ির লোকের কথা ভাববে না তো কার কথা ভাববে? এই যে বরণডালা নিয়ে এসেছি। আচ্ছা আন্টি এটা একটু নিন। এসো গুঞ্জা, আমি একটু গায়ে হলুদের জায়গা অব্দি পৌঁছে দিই তোমায়, চলো। দিদিভাই, শ্রেয়সকে দেখ কিভাবে গুঞ্জাদির দিকে তাকিয়ে রয়েছে। দেখছি তো তাই। সত্যি ছেলেটার কি মাথায় কোনো গন্ডগোল আছে নাকি রে? মানে এরকম ভাবে হাঁ করে কে তাকিয়ে থাকে? চুপ করে, এখানে অনেকে আছে, শুনতে পাবে। আমার দিকে যদি এভাবে কেউ তাকিয়ে থাকতো না, দেখছে গায়ে হলুদ হচ্ছে, সন্ধ্যাবেলায় বিয়ে হবে, তারপরে। তোকে বললাম তো চুপ কর। না একটা সত্যি কথা বলি, আমরা ছেলেটাকে একদম বসাচ্ছে না, ভালো না রে ছেলেটা। হলুদের বাড়িটা দেখো। হাতে পড়লো কি করে? হে ভগবান, এটা কি হলো? আন্টি ঠিক আছে ঠিক আছে, আপনি এত টেনশন করবেন না, বাড়িতে একটু হলেও আছে তো, ওটাই না হয় গুঞ্জার গায়ে ছুঁয়ে দিন। কি হচ্ছে বলতো?
ওদিকে রোদ্দুরের গায়ে হলুদের হলুদ ময়নার গায়ে পড়ে গেল, আর এখানে তো একেবারে বাটি শুদ্ধ হলুদ পুরো মাটিতে। অদ্ভুত কোইন্সিডেন্স, তাই না? সে যাই হোক না কেন, শোন, বাড়িতে কিন্তু এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? কেন যে এত বাধা পড়ছে, যা বাধা পড়ার পড়ে গেছে ঠাকুর, আর যেন কোনো বাধা না পড়ে। ও ছোট, এই ছোটকে দেখেছো গো? দেখোনি না? ছোট কোথায় যে যায় না সব ছোট। এই তো কি হয়েছে এই একটু আমার ঘরে চল না রে একটু। কেন? একটু গয়না বেচে দিবি। বাবা মেজদি, এ ক বছরে তুমি কত ভরি গড়িয়েছো গো, যার ভেতর থেকে আবার বেছে বেছে পড়তে হবে। খবরদার বলছি, কাঁটা গায়ে নুনের ছিটে একদম দিবি না। আছে মাত্র ওই কখানা, তার মধ্যে কোনটা বউ ভাতে পড়বো কোনটা বিয়েতে পড়বো কিছু বুঝতে পারছি না। জানিস তো আমি বুঝি না। ওই ওই দেখো এসে গেছে এসে গেছে এসে গেছে। এই তোমরা চলে এসেছো? কেমন হলো বলো? কেমন হলো? আরে বাবা, কেমন আবার হবে? গায়ে হলুদ যেরকম হয় সেরকমই হয়েছে। গায়ে হলুদ সকালবেলা তো আমাদের বাড়িতে হলো, দেখলে না? শুধু তফাৎ একটাই যে এখানে দাদাভাই শিলে উঠেছিল আর ওখানে গুঞ্জারি। এটা একটা বাবা, কথা? এখানের হলুদের কথা আর বলিস না। রোদ্দুরের হলুদ গিয়ে পড়লো ময়নার গায়ে, বোঝো? এই তো মেঘ, হ্যাঁ রে, ওখানে তেমন কিছু অঘটন হয়নি তো না? এই তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের খিদে টিদে পায় না নাকি? আরে বাবা তাড়াতাড়ি খেয়ে নাও, 2টো বাজতে চললো কিন্তু। সন্ধ্যাবেলা তোমার বরযাত্রী যেতে হবে, যাও 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 যাও। যাও যাও যাও। ওদিকে সব ঠিকঠাক মিটে গেছে, কোনো কিরে অসুবিধা তোরা নেই। এসে গেছিস? হ্যাঁ এই তো। দেরি হলো যে? কি বলছো মা? ওদের বাড়িতে গায়ে হলুদটা মিটবে, পুরোটা দেখবো, তারপর তো আসবে, একটু সময় লাগবে না? কেমন হলো ওখানে? সব ঠিকঠাক আছে তো? ভালো মতো হয়েছে তো সব? হ্যাঁ সবই ঠিক আছে। হ্যাঁ, ঠিক মতো না আবার কি আছে? ঠিক আছে। আমি একটু ফ্রেশ হয়ে আসি, ভীষণ টায়ার্ড লাগছে, ওবেলা আবার রেডি হয়ে যেতে হবে, খিদেও পেয়ে গেছে খুব। না না, তোরা তোরা এখন খাবি মানে? তোরা ও বাড়িতে গেলি, ওরা তোদেরকে খেতে বলেনি? খেয়ে আসিসনি তোরা? হ্যাঁ বলেছে তো, বললো অনেকবার করে রিকোয়েস্ট করলো, কিন্তু আমরা আর খেলাম না। আরো দেরি যদি হয়ে যায় পাছে। আমি আসছি, হ্যাঁ ফ্রেশ হয়ে আসছি। এক দাঁড়া, কি হয়েছে? কি হবে? কিছু হয়নি তো। সত্যি বলছিস তুই? কি যে বলো না মা, মেয়ের বাড়িতে গেছি আমরা তত্ত্ব নিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে, তাতে কি আর হবে? তাহলে তোর মুখ দেখে কেন মনে হচ্ছে তুই যেন কিছু তো লুকোচ্ছিস? এই মোহ, মোহ তুই আমাকে সত্যি করে বলতো, এই যে তোরা ওদের বাড়িতে গেলি, সেখানে গিয়ে আবার বলে টলে দিসনি তো যে আজ সকালে রোদ্দুরের গায়ের হলুদ গিয়ে পড়েছে ময়নার গায়ে? আর সেই কথাটা বলে এসছিস বলেই আবার আমাদের কাছে লুকোচ্ছিস? হ্যাঁ না গো কাম্মা, এসব কোনো কথাই আমরা বলিনি। হ্যাঁ, মাথা খারাপ নাকি আমাদের? আর তাছাড়া তোমরা তো বারণ করেছিলে আমাদের বলতে, সেই কথা কেন তুলবো আমরা ওখানে গিয়ে? কিন্তু তাহলে আর কি হতে পারে? হ্যাঁ, ঠিক আছে যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, গেছো স্নান করতে হলে স্নান করি না, তারপরে খেতে এসো। আমি যা বোঝার বুঝেছি, শ্রেয়স ওখানে ছিল না রে? হ্যাঁ, শ্রেয়াস ছিল ওখানে, ছবি টবি তুলছিল আর কি। দেখেছো দিদিভাই, দেখেছো? যা বলেছি তাই। আমি মুখ দেখে ঠিক বুঝেছি শ্রেয়াস এমন কিছু বলেছে বা এমন কিছু করেছে যে জন্য এদের মুখ চোখের এই অবস্থা। আর মেঘটার বড্ড খারাপ লেগেছে। এই কি হয়েছে বল 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 শিগগিরই। আরে মা, খিদেতে পেটটা পুরো চুইচুই করছে, আমি আর কথা বলার মতো শক্তি নেই। বজ্র তোর খিদে পাইনি? হ্যাঁ পেয়েছে। চল না ভাই, চল চল চল। খিদে পেয়ে গেল। এই মোহ, বল তুই বল তুই বল বল বল। এই, না না না, আমার এখন আমার ফেশিয়াল বাকি, আমি এখন যাই। আমার সময় নেই না। বারবার একই প্রশ্ন কেন করছো বুঝতে পারছি না। বলছি তো সব ভালো মতো মিটে গেছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। তোর মুখ দেখে তাহলে প্রতীক আসেনি তাই মন খারাপ। আজকে গায়ে হলুদের দিন তো, প্রতীক এখন এসে পৌঁছয়নি তাই আমার মনটা খারাপ। শান্তি তোমার? আমার বুদ্ধিকে টেক্কা ঠিক বুঝেছি।
ওই শ্রেয়াস এমন কোনো একটা অঘটন ঘটিয়েছে ওখানে, আমি একদম হলফ করে বলতে পারি। সেই জন্যই না এদের মুখে কোনো আর রা নেই। কি ঘটেছে সেটা তো আমাকে জানতেই হচ্ছে। গুঞ্জা, এই গুঞ্জা, বাবা তুই কি নিয়ে বসেছিস রে আজকের দিনে এসব? ওই আসলে কি বলো তো মামি, কিছু দরকারি কাগজপত্র দেখছিলাম, এরপরে তো নাম বদলাতে হবে, তাই ওগুলো একবার চেক করে নিচ্ছিলাম। বাবা তুই এত প্ল্যান করে কাজ করিস? ওই আর কি। ওই দেখ আমি কি যে বলতে এসেছিলাম ভুলেই গেছি। বলছি একটু নুন চিনির জল করে আনবো, খাবি? না এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না গো। বলছি খা না একটু। না শোনো না, বলছি আমার এখন রেস্ট নিতে ইচ্ছে করছে, কিছু খেতে ইচ্ছে করছে না। শ্রেয়াস এখন এখানে কেন? বেশ ইচ্ছে হলে বলিস। আচ্ছা মামি শোনো না, তুমি এত করে বলছো, যাও যাও গিয়ে বরং নুন চিনির জল বানিয়ে আনো। হ্যাঁ শোন আমি আনছি। তোমার ডিসিশন ফাইনাল তো? বললাম তো হ্যাঁ তোমার সাথে আমি যাব, কিন্তু বারবার এভাবে ঘরের বাইরে ঘোরাঘুরি করো না, বারবার এক কথা জিজ্ঞেস করো না প্লিজ। কি আর করবো, আমার খুব টেনশন হচ্ছে। শ্রেয়াস তুমি বুঝতে পারছো তোমার এই টেনশনের চক্করে কিন্তু সবটা লোপাট হয়ে যাবে। সবাই যদি বুঝতে পেরে যায় তাহলে কিন্তু আজকে আর আমার যাওয়া হবে না। গুঞ্জা তুমি আমার টেনশনটা বুঝতে পারছো না। আমরা ঠিক কখন বেরোবো, কিভাবে বেরোবো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু তোমার ফোনটা হাতের কাছে রাখবে, আমি প্ল্যান তোমাকে জানিয়ে দেব, ঠিক আছে? এখন এখান থেকে যাও, মামি যে কোনো সময় নুন চিনির জল নিয়ে চলে আসবে, যাও যাও। কি হলো, হাঁ করে দাঁড়িয়েছিস কেন? ব্যাগগুলো ধর, এই জিনিসপত্র তোদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ, এইটা তোর, এটা ওর, এটা মোর। হ্যাঁ, তোরা কি ভেবেছিলিস তোদের জেঠু তোদের জন্য কি নতুন কোনো জামা কাপড় কিনে আনবে না? আচ্ছা তুই এই সমস্ত কিছু কিনবি সেটা তো আমাকে একবার বলবি। কেন? আরে আমি ওদের জন্য জামা কাপড় কিনলাম তো। কিনেছিস, বেশ করেছিস। আজকে ওরা আমার দেওয়াটা পড়বে আর বৌভাতের দিন তোর দেওয়াটা পড়বে। এক্স্যাক্টলি, জেঠুমনি তো একদম ঠিক বলেছেন। দেখো বাবা, তুমি যেটা এনেছো ওটা বৌভাতের দিন পড়বো, আর আজকে এইটা। আমি জানি জেঠুমনি আমাদের জন্য ভালো কিছুই এনেছে। আরে বরযাত্রী বলে কথা, বরযাত্রীতে তো ভালো জিনিস পড়তেই হবে। ইয়েস। বারে বাবা, জেঠুর জিনিসটা এখন ভালো হয়ে গেল, আমারটা খারাপ, তাই না? আরে বাবা, আমরা কি তাই বলেছি নাকি? আমরা বলছি যে তোমারটাও ভালো, জেঠুমনিরটা বেশি ভালো। এই এক মাগে না শীত যায় না, মাথায় রাখিস। বাবা 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 বাবা, বলছি যে তোমার খারাপ লাগানোর জন্য তো বলিনি। দেখো জেঠুমনি তো আমাদের বাড়িতে সব থেকে বড়, তাই না? হেড অফ দ্য ফ্যামিলি। তার কথা কি আমরা অমান্য করতে পারি? আর তুমি তো আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছো না যে সবার বড়দের কথা সবসময় শুনতে হয়। তো জেঠুমনির কথা আমরা কি করে অমান্য করতে পারি বলো? এই শিক্ষাই তো আমরা পেয়েছি তোমার থেকে। কারেক্ট। আর আজকে সেই মানুষটা যদি আমাদেরকে বলে যে তার আনা জামা কাপড় আমাদেরকে বিয়েতে পরতে হবে, সে কথা আমরা কি করে অমান্য করতে পারি? সে কথা আমরা কখনো ফেলতে পারি না। জেঠুমনি দাও তো, কি দেবে দাও, বজ্র চা না, চা দাও 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 দাও। আরে প্রণাম কর, দাও দাও। এটা তোমার, এটা মোকে দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো। দেখো রেখে দিল। এটা তোর। থ্যাংক ইউ। কি এনেছো গো জেঠুমনি? শেরওয়ানি? না না, আমার মনে হয় স্যুট। কি জেঠুমনি ভুল বললাম? বাঙালির একমাত্র আদি এবং অকৃত্রিম পোশাক ধুতি অ্যান্ড পাঞ্জাবি। ও কি রে, ওগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছিস কেন? না না না, চিন্তা করিস না, পড়বে পড়বে, সব পড়বে। আসলে এখানে সকলের সামনে তো আর ধুতি পড়তে পারবে না। এখন ঘরে যাবে, হাত মুখ ধোবে, ফ্রেশ হবে, একটু সাজুগুজু করবে, তারপর ধুতি পাঞ্জাবিটা পড়বে। না না, এটা বৌভাতের দিন পরবো, এটা বেশি ভালো তো। না,
আজ আজ পরবে। একটু আগে বললি না বরযাত্রী যাবি সেরা পোশাকটা পরে, এটা যে পরবি আমি বলেছি, এটা পরবি, আর কোনো কথা হবে না। হ্যাঁ, ধুতি পরে একটু হাঁটাহাঁটি করে দিবি, সব ঠিক হয়ে যাবে। যা দিদিমণি শোনো না, বলছি যে হ্যাঁ, শোনার কিছু নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, আর আমি যেটা পড়তে বলেছি সেটাই পড়বে। যাও। জেঠুমনি ওই বাড়ি গিয়ে খুলে গেলে না প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। তোর প্রেস্টিজ তুই বুঝবি, আমার কি। আচ্ছা আগে শোনো সবাই, আর ঠিক 45 মিনিট পর এ বাড়ি থেকে বরযাত্রী রওনা হবে। হ্যাঁ, এর মধ্যে সবাই তৈরি হয়ে নেবে, সময় থাকতে আমরা বেরোবো। হ্যাঁ, আর একটা কথা, বাড়ির সমস্ত ছেলে আজ ধুতি পাঞ্জাবি পরবে, আমি তাদের ধুতি পাঞ্জাবি পরা অবস্থা দেখতে চাই। দীপ, আমি রেডি হয়নি, বুঝলি? চলো, সময় নেই, 45 মিনিট। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। কিরে জেঠুর দেওয়া জামা কাপড় খুব ভালো না? হ্যাঁ ভালো, ভালো বাঁশ। বাবা সত্যি তোমরা যদি এরকম শাস্তি দেওয়ার ইচ্ছে ছিল তাহলে গামছা দিতে পারতে, তো একটা গামছা পরে দিতাম। সেটাই ভালো। কি পরে যেতিস বললি? গামছা। আরেকবার বল। গামছা। এরকম কেন করছো? একটা টিপস দিতে পারি, গোলুকে গিয়ে ধর, গোলু রোদ্দুরকে ধুতি পরাতে গেছে, ওকে গিয়ে বল ও যদি ধুতিটা পরিয়ে দেয়, নয়তো ধুতি পরানোর লোকও পাবি না আর সময়ও পাবি না। গোলু, গোলু বাঁচা। চুপ কর তো, তখন থেকে এক জিনিস করে যাচ্ছিস। আচ্ছা গুঞ্জা, তোর কি হয়েছে বলতো? আগে অনর্গল তুই রোদ্দুরের কথা বলে যেতিস, আমরা বলতাম আরে চুপ কর, এক কথা কতবার বলবি। আর এখন তুই এগুলো কি বলছিস? বিয়ের পর মানুষ চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো ব্যাপার নাকি? তোদের কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ শোন না, বলছিলি যে বাড়ি যাবি, যাবি না মানে গিয়ে আবার আসবি নাকি? গুঞ্জা, উনি পার্লার থেকে এসেছেন। এসে গেল? এখন তো সাজাবে, কয়েক ঘন্টা তো এখানেই আটকে থাকতে হবে। শাড়িটা আগে যদি পাওয়া যেত ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, শাড়িটা ওর মা নিয়ে আসছে। শ্রেয়াস আবার মেসেজ করলো, তোমাকে সাজাতে এলো, তার মানে তুমি তো অনেকক্ষণ এখানেই আটকে থাকবে। তুমি আমাকে ডিচ করবে না তো? সরি কথাটা বলার জন্য। তুমি তো সবই নর্মালি করে যাচ্ছ, আমার ভয় হচ্ছে। কি করছিস? বিয়ের দিনেও এত প্রেম? আমরা আজকে দেখবো কি মেসেজ করেছে রোদ্দুর। কি হচ্ছে তুলি? এটা আমার ফোনটা দিয়ে দে। আমার ফোন দিবি না। আমিও দেখবো, জোরে জোরে পড়। কি করছিস? কি করছিস? অসভ্যতার একটা লিমিট থাকে কিন্তু, আমার একদম এগুলো ভালো লাগে না। যা এখান থেকে। এভাবে কেন বলছিস গুঞ্জা? আমরা তো একটু মজা করছিলাম। আমার মজা ভালো লাগে না, যা তোরা। ও কি গুঞ্জা, ওইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? কি কিছু না। কি হয়েছে রে? ওই ওর মোবাইলটা নিয়ে নিয়েছিলাম বলে ও একটু রেগে গেছে। মজা করছিলাম আমরা, ও এভাবে রিয়েক্ট করবে বুঝতে পারিনি। আচ্ছা কি হচ্ছে গুঞ্জা? বিয়ের দিন বন্ধু বান্ধব একটু মজা করবে, তারপরে এইভাবে রিয়াক্ট করতে হয়? আচ্ছা কি আছে তোর মোবাইলে? দেখি, দেখা, আমাকে দেখা। না না আন্টি, আপনি দেখবেন না, আমরা জানি রোদ্দুরেরই মেসেজ করেছে। হ্যাঁ, আমি তোমাকে দেখাতে পারবো না। বাবা, রোদ্দুর পারেও বটে, কিছুক্ষণ পরে বিয়ে করতে আসবে, এর মধ্যে আমার মেসেজও দিয়েছে। যাই হোক শোন, এগুলো সব রেখে গেলাম, এই যে সব রইলো আমার। হ্যাঁ, কাপড় টাপড় সব রইলো, আমি গয়নাটা একটু পরে দিয়ে যাচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিই। শ্রেয়াসকে তো কথা দিলাম, রাখতে পারবো তো? ময়না, ও ময়না, ময়না, ময়না। ও জেঠিমা, গোলুদা কই গো? গোলু? হ্যাঁ। গোলু কোথায়, আমি কি করে বলি বলো তো? আরে বাইরে না, বরের গাড়ি সাজাতে এসেছে।
আর কাউকে খুঁজে পাচ্ছি না, সব গেল কোথায় বলো তো? উফ, তাহলে দুপুরে খেয়ে দিয়ে কোথাও একটা ঘুমিয়ে আছে, খুঁজে নাও না। গোলুকে তো দেখলাম বাইরের দিকে গেছে। আচ্ছা বাইরে, এই চল চল চল। ও বড় বৌদি, প্রদীপের তেল কোথায়? সব পেয়েছি, শুধু তেলটাই পাচ্ছি না। প্রদীপের তেল আচ্ছা আমি পরে দিয়ে দেবো। তাহলে আমি আসি, বাকি সব রেডি করা আছে। ঠিক আছে। ও ময়না ঘরে আছে নাকি? ময়না কি হলো, ডাকতেছো কেন? কোথায় ছিলিস? ও ঠাম্মার পায়ে একটা তেল লাগাই দিতেছিলাম, ওই আইস আবার ব্যথা করতেছিল না পায়ে, হের লাগা। সে কি রে? ও হয় ওই কিছু না গো, ওই কাল থেকে একটু হাঁটাহাঁটি করছে তো, হের লাগায়। ও তুমি ভাইবো না। আচ্ছা তুমি কও দেখি আমার কি লাগা ডাকতেছিলাম, আমরা তো রেডি হইতে হইব। সেই জন্যই তো ডাকছি। এইটা কি? এইটা কি? এটা দেখে বোঝো না কি? দেখা তো বুঝছি এটা শাড়ি, কিন্তু শাড়ি লইয়া আমি কি করুম? শাড়ি লইয়া লোকে কি করে? এটা একটা শাড়ি, এটা তুই পরবি। আমি পরুম? কিন্তু বাবা তো আমারে কিনা দিছে পরানোর লাগা, আমারে দিছে, আমার ভাইরে দিছে। তা ঠিক, কিন্তু এই শাড়িটা আমি তোকে দিচ্ছি, এটা তুই আজ পরবি। না গো বর্মা, আমি না লইতে পারুম না গো। কেন নিতে পারবি না কেন? আমি পারুম না, ব্যাস। বুঝলাম, তার মানে তুই আমাকে এখনো পর ভাবিস। এইটা না গো, আসলে বড়মা। আসলে কিচ্ছু না, এই শাড়িটা আমি তোকে ভালোবেসে দিচ্ছি, তোর বাবার দেওয়া শাড়িটা তুই অন্য। আচ্ছা বেশ, বউ হাতে দিন বলিস না বড়মা। আবার না? কথায় কথায় তো খুব বলিস। ও বড় মা, তোমার আমি মায়ের লাখান দেখি, মায়ের কথা শুনবি না? না, আমি তোকে হয়তো পেটে ধরিনি ময়না। এই শাড়িটা যদি তোর মা তোকে দিত, তুই না করতিস বল? তোর এই মাঝ এই শাড়িটাতে তোকে দেখতে চায় না। পরে আয় তাড়াতাড়ি। নিয়ে নে ময়না, নিয়ে নে। ভাগ্য করে এসেছিস বটেরি ময়না তুই। সত্যি সত্যি, কত জন্মের কত পুণ্যি বলতো তোর। কি হচ্ছে নাকি ছুটকি? শাড়ি পেতে পুণ্যের দরকার হয় নাকি? শাড়ি পরনের লাগা পূর্ণ করতে হয় কিনা হে আমি জানি না, তো তোমার মতো একখান মানুষ পাওনের লাগা করতে হয়। দেখো